আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব, ক্ষমতায় আসতে প্রশাসনে রদবদল করেছে আওয়ামী লীগ। এদিকে আমির খসরু আওয়ামী লীগকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গেম ইজ ওভার। সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করল চট্টগ্রাম জামায়াত শিবির। এরপর ভয় দেখিয়ে লাভ হবে না, মানে মানে বিদায় হন। ভিসা নীতিতে আনন্দিত বিএনপি, ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তুরস্কের অর্থনৈতিক সংকট সামলাতে পশ্চিম দিকে মুখ ফেরাচ্ছেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ক্ষমতায় আসতে প্রশাসনে রদবদল করছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পরিকল্পনা করছে কিভাবে আবার ক্ষমতায় আসা যায়। তারা প্রশাসনের রদবদল করছে, মন্ত্রীর পিএস এবং এপিএসদের ডিসি বানাচ্ছে। তারা নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হবেন। এছাড়া ইউএনও বানানো হচ্ছে আওয়ামী লীগের পছন্দের লোকদের। আজ রোববার বিকালে চট্টগ্রাম নগরের কাজীর দেউরি নাসিমন ভবনের সামনে শ্রমিক দল আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, মানুষ আজ ভোট দিতে যায় না। আপনারা 2014 সালে ভোট দিয়েছেন, 2018 সালে দিয়েছেন, কেউ দিতে পারেননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার নির্বাচনের আগে মানুষকে বলছেন, দেখো আমরা কত ভালো হয়ে গেছি। তারা নির্বাচনের আগে একটু সহানুভূতি দেখাচ্ছেন, কিন্তু ন্যাড়া বারবার বেলতলায় যায় না, গেলেই তার মাথা ফাটবে। সুতরাং আমরা এ অবস্থায় আর বেলতলায় যাব না, ওরা আমাদের বেলতলায় নিয়ে যেতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে নাকি সুষ্ঠু নির্বাচন হয়। তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে একদলীয় শাসন কায়েম করেছে। এদেশের জনগণ এটি আর মানবে না। মূলত আওয়ামী লীগের চরিত্র ভালো না। তারা ভোটের আগে জনগণকে দেয়া একটি কথাও মনে রাখে না, শুধু মনে রাখে লুট, ডাকাতি এবং চুরি করে সব পাচার করে দেয়া। 1974 সালে এখনকার মতো যখন তারা লুটপাট শুরু করেছিলেন, মাওলানা ভাসানী তখন বলেছিলেন, আওয়ামী লীগের নামটাই বদলে দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজ এখানে এমন কেউ নেই যে কোনো না কোনো মামলার আসামি। কেউ বোমা মামলার, আবার কেউ নাশকতা মামলার। আমরা যুদ্ধ করেছিলাম একটি সুন্দর গণতান্ত্রিক দেশ নির্মাণের জন্য, যেখানে ন্যায় বিচার থাকবে এবং ভোটাধিকার থাকবে। নির্বাচন কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সবসময় সুষ্ঠু নির্বাচনের কথা বলে। তারা বলে নির্বাচন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো হবে, কিন্তু বাস্তবে তারা এটি করে না। আওয়ামী লীগকে হুঁশিয়ারি উচ্চারণ করে আমির খসরু বলেন, গেম ইজ ওভার। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গেম ইজ ওভার, এবার খেলা শেষ। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা এদেশের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায়। আজ রোববার চট্টগ্রাম নগরের নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে বিভাগীয় মেয়নতি শ্রমিক জনতার মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিদেশিরা আসছে ভোট চোরদের আস্তানা ভেঙে দিতে। আওয়ামী লীগের অনেকে নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে বলছেন, বিদেশিরা এটা বলেনি, ওটা বলেনি। বিদেশিরা 18 থেকে 20 ঘন্টার জার্নি করে কেন এসেছে সেটা বুঝতে হবে। তারা এসেছে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে। বিদেশি মন্ত্রী এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তখন তো আত্মহত্যা করা দরকার। তিনি আরও বলেন, শুধু বিদেশিদের সমর্থনের ওপর রাজনীতি নির্ভর করে না। বিদেশিদের সমর্থন সাধারণ মানুষকে উজ্জীবিত করে, কিন্তু মূল দায়িত্ব নিতে হবে বিএনপিকে, আর তা হল রাজপথের ফয়সালা। সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করল চট্টগ্রাম জামায়াত। আগামী 22 জুলাই চট্টগ্রামের লালদিঘির মাঠে সমাবেশ করতে পুলিশের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছে জামায়াত ইসলাম। লিখিত আবেদনে সমাবেশের আগের দিন থেকে মাইক ব্যবহারের অনুমতিও চাওয়া হয়। গতকাল দুপুর 12টার দিকে জামায়াতের আইনজীবী প্রতিনিধিরা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অনুমতি ও সহযোগিতার চেয়ে একটা লিখিত আবেদন নিয়ে যান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর দেয়া এই লিখিত আবেদনে বলা হয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আনমর শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাবেক এমপি শাহজাহান চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও 10 দফা দাবিতে আগামী 22 জুলাই শনিবার সকালে 10টা থেকে 6টা পর্যন্ত লালদিঘি ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। আর এই উক্ত কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করব। ভয় দেখিয়ে লাভ হবে না, মানে বিদায় হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু জনগণ তাদের আর সুযোগ দেবে না। আর নয়, অনেক হয়েছে, আর সহ্য করতে রাজি নয় এদেশের মানুষ। 600 নেতাকর্মীকে গুম করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার কেড়ে নিয়েছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, 34 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাতে কি এ সভা সমাবেশ বন্ধ হয়েছে? বাংলাদেশের মানুষকে কি দমাতে পেরেছেন? তিনি বলেন, মামলার ভয় দেখিয়ে লাভ হবে না, দিনে দিনে বাড়িতেছে, দেনা সুদিতে হইবে ঋণ, মানুষ ছেড়ে দেবে না, মানুষ ছেড়ে দেয় না। সুতরাং কথা পরিষ্কার, মানে বিদায় হন, পদত্যাগ করুন, তা না হলে জনগণই ক্ষমতা থেকে নামাবে। সংসদ বিলুপ্ত করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করুন, আর সেই নির্বাচন কমিশনের অধীনেই হবে এবারের নির্বাচন। ভিসা নীতিতে আনন্দিত বিএনপি ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে। মার্কিন ভিসা নীতি নিয়ে আনন্দে উদ্বেলিত বিএনপি নিজেদের ষড়যন্ত্রের জালে নিজেরাই আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন ভিসানীতি প্রকাশের পর বিএনপি অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিল। বিএনপি নেতারা এতদিন ভিসানীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছে, আর এখন বলছে কোন দেশের ভিসানীতিতে কি আছে না আছে দেখতে চাই না। আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে গেছে। বিএনপির সন্ত্রাস ও সহিংস রাজনীতির অপতৎপরতা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় তারা এখন উল্টো সুরে কথা বলতে শুরু করেছে। রোববার গণমাধ্যমে এক পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেনতেনভাবে ক্ষমতা দখলের জন্যই বিএনপির তথাকথিত আন্দোলন, এতে জনগণের কোনো সম্পৃক্ততাই নেই। আন্দোলনের নামে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন মানে জাতীয় সম্পদ নষ্ট ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষকে হত্যা করা। যারা জনগণকে শত্রু জ্ঞান করে তারা কখনো জনগণের আস্থা পায় না। বিদেশি প্রভুদের উপর ভর করে তারা যে আন্দোলন করছে তাতে জনগণের মুক্তি তো মিলবেই না, বরং দেশকে আরও দুর্বল করবে। বিদেশিদের আপন করতে গিয়ে দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়েছে বিএনপি। তুরস্কের অর্থনৈতিক সংকট সামলাতে পশ্চিম দিকে মুখ ফেরাচ্ছেন এরদোয়ান। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে এ সপ্তাহেই একটা বড় পদক্ষেপ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। যে সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেবার বিরোধিতা করেছিলেন তিনি, মাত্র কয়েক ঘন্টা আগেও সেই প্রেসিডেন্ট এরদোয়ানই গতকাল আচমকা ঘোষণা করেন তিনি এই সামরিক জোট সুইডেনের অন্তর্ভুক্তির ব্যাপারে তার দীর্ঘকালের আপত্তি তুলে নিচ্ছেন। তার এই ঘোষণায় তার ন্যাটো মিত্ররাই অবাক হয়ে যান। তুরস্কের প্রেসিডেন্টের এই দ্রুত কৌশল পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন তিনি তার দেশের দীর্ঘ এবং ক্রমাবনতিশীল অর্থনৈতিক সংকটের সমাধান খুঁজছেন। এরদোয়ান অনেকদিন ধরেই বলে আসছিলেন যে সুইডেন তার ভাষায় সন্ত্রাসবাদ দমনের জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না, এবং সেজন্যই লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে আসার মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি স্টকহোমের সমালোচনা করেছিলেন। তার এই দিক পরিবর্তন থেকে বোঝা যায় তুরস্কের নতুন পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এখন পশ্চিমা দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে কতটা ব্যগ্র। তুরস্কের অর্থনৈতিক সমস্যার জন্য গত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকারীরা তুরস্ককে পরিত্যাগ করেছিল, কিন্তু এরদোয়ান চাইছেন এই বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে।